আরে তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি। আমি জাহান্নাম মিহাদু আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা নাফরমানকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপরে জাহান্নামের ল্যাপটা গায়ের ভিতরে দিয়ে দাও, এরপরে ল্যাপ তোষকের চতুর্পাশ থেকে আটকাইয়া দাও, এরপরে জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাত না দিশে বুঝিবে সে কি কবু আসিবি সে জানে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে চরমনায়ের জমিনে জন্মগ্রহণ করাইছে। কত কোটি কোটি মানুষ এই চরমনায়ের জমিনে আইসা আল্লাহর পাগল হইয়া কবরে যায়, আর তুমি চরমনায়ের জমিনে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এতে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। দেখলে আয়ে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, गहरे दरिया के अंदर किस्ती ना डूब जाने दो। এই আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি কইরা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর তেজ করতে করতে হাত্তা ওয়াদ্দাত আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। জাহান্নামের আগুন এখন এই অন্ধকার কালো অবস্থায় আছে। ওই আগুন সম্পর্কে মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মউত তালাশ করে আর কোনদিন পাওয়া যাবে। সেই আল্লাহর বান্দা বান্দি কাটার গুতা খাইয়া খাইয়া তারপর ওই কষ্টের পরেও ওই বেহেশতের রাস্তা ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমি তোর দিকে তাকাইয়া আছি, আমি তোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখি
তুই পারো না হাঁটতে, আমি যখন বলছি মারছ দৌড়। তুই ভালো করে জানিয়ে রাখিস, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। তুই হাইটা হাইটা রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। আল্লাহু আকবার। এই আর যারা ওই ফুলের বাগানে ফুল তুলবে, আমার মালিক তাদের ব্যাপারে কিছু বলবেন না। মোমেন বান্দা বান্দীদেরকে আমার মালিক ধৈর্য ধরার জন্যে কোরআনুল কারীমের ভিতরে আগেই বলছেন, হে আমার মোমেন বান্দা বান্দীরা, ওদের শান শওকত, ওদের সম্পদ, ওদের ক্ষমতা, ওদের অট্টালিকা, ওদের গাড়ি বাড়ি দেখা লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মুমিন বান্দা বান্দীরা, ওদের শান শওকত, ওদের অট্টালিকা, ওদের ক্ষমতা, ওদের সম্মান দেখা তোমরা যেন ধোঁকার মধ্যে না পড়ো। কারণ ওদের এই সম্মান, ওদের এই অট্টালিকা অল্প কয়েকদিনের জন্যে, এরপরে ওদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি জাহান্নাম। এ মুসলমান, এই কথাকে আমি বলছি না আল্লাহ বলছে? এটা মুখ খুলে কথা কও। আবার কও আল্লাহ। আমরা যারা মুসলমান, আল্লাহর এই কথা বিশ্বাস না করলে ইমান থাকবে? ইমান থাকবে? তাহলে দুনিয়ার ভিতরে ওদের অট্টালিকা, শান শওকাত, ওদের ক্ষমতা দেখা তুমি আর আমি ধোকায় পড়া যাবে? ধোকায় পড়া যাবে? এই আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতের দল আছে না? ডাকাইতের দল, ডাকাইতের দলের সর্দার তো থাকে, সর্দার। সর্দার বুঝেন না? ওই ওদের কমান্ডার, নেতা নেতা কমান্ডার, ওর কত পাওয়া। যদি ওর দলীয় লোক কোনো অন্যায় করে, অনেক সময় গুলি করে মেরে ফেলায়। পানিশমেন্ট শেষ নাই ওর। এই মাতুব্বারি, সর্দারি, কমান্ডারগিরি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কি কথা বলেন না কেন? যদি পুলিশের হাতে যখন অ্যারেস্ট হয়, কি বুট দিয়ে লাগতে না, পারায় না, হাড্ডি গুড়ি ভেঙে ফেলায় না? এখন আর সারেগিরি কই, আর বাবাগিরি কই, আর সর্দারগিরি কই? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের শান শওকাত, ক্ষমতা, ওদের সম্পদ, ওদের সম্মান দেখা তোমরা যেন ধোকার মধ্যে না পড়ো। এটা আমি ওদের জন্য দিছি কয়েকদিনের জন্যে, এরপরে ওদের জন্য আমি জায়গা রাখলাম, ঠিকানা রাখলাম জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই কথা বিশ্বাস করা লাগবে না? এই কথা বিশ্বাস যদি করা লাগে, একটু কষ্ট স্বীকার করা লাগবে, আবার করা লাগবে। তাহলে সুদের সাথে জড়াইবেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? আতুডান দে বাতাস কেনা দেখো দি একটু। পর্দারে মামুনরা উঠে গিয়ে রাখ, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান সবাই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কষ্ট শুরু হয়ে গেছে না? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না হুশ থাকতে, এরকম নিয়ত কেটে কেটে করতে পারে? সবাই উঠেছে, পর্দারে মামুনরা উঠেছে। উঠাও, আল্লাহ দেখুন বেটা। আলহামদুলিল্লাহ, হাত নামান, বললে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হুকুম পালন করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখতেছেন কারা কারা? আল্লাহ আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠকছেন ঠকছেন? আল্লাহর বান্দারা, আমি আগেই বলছি হারামে আরাম নাই। আছে কয় হারামে কি নাই? যত বড় লোক এই 2 নম্বরই আছে, একটারও আরাম নাই, একটারও আরাম নাই। সব অশান্তিতে দিন রাত্রি কাটায়। অশান্তি দিন রাত্রি কাটায় না? কিন্তু যারা নাকি মুমিন বান্দা বান্দি,
অন্তরের শান্তির শেষ নাই, শেষ নাই মেয়া। বুঝার সম্ভব না। এই পথে চলেন, দেখেন কি শান্তি আল্লাহ রাখছে, দেখেন। না চললে বুঝান যাবে না। অনেক রিক্সাওয়ালা আমার বাজানরা দিনদার আল্লাহওয়ালা, যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছে, এমন একটা হাসি দেয়, বলে হুজুর আল্লাহ খুব ভালো রাখছে। আর অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, কি ব্যাপার, বলে কইয়েন না, ঘুম নিদ্রা হয় না, পেরেশানিতে শেষ নাই। ভুল কইছি মনে হয়, পেরেশানি কি নাই, শেষ নাই। তুই পেরেশানিতেই শেষ নাই, তোর সম্পদ খাইবে কেনা, কপাল পোড়ায় খাইবে কেনা। ওই শুনছি আমাদের দেশে, বুঝছেন, আমাকে জেলার পাশে এক বলে নেতা আছে, হে ভাই ভোলা নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে কোনো কমতি নেই। একদিন জিজ্ঞেস করি যে ব্যাপারটা এত টাকা দিয়ে করে কি, বলে হুজুর কইয়েন না। বলে হ্যাঁ কি, বলে একটা রুম আছে, বলে রুম, ওই রুমের ভিতরে বলে টাকার বান্ডিল সাজাই থুয়ে দেয়, থুয়ে দিয়ে মাঝে মাঝে রুমটার দরজার তালাটা খোলে, খুললে বলে এর মধ্যে দেখি আমরা বেরিয়ে যায়। এক গেরাই একটা কথা হচ্ছে না, পাগল সব মনে মনে কি বলতেন কি, বাস্তব কিন্তু আরো কয়েকজনের কাছে আমি শুনছি, আমি কিন্তু আরো তাহাকিক করছি, কইতে হুজুর ঠিকই এইরকম রুম খুললে ওই টাকার বান্ডিলটাই কেমন বেরিয়ে। কোন পাগল, কোন পাগল, কি বলছেন, এইরকম একদল পাগল আছে না নাই, আছে আছে। এই জন্য আমার ভাইদেরকে বলে পর, তাহলে মাহমুদদেরকে বলবো, এই হালালের ভিতরে 10 টাকায় যে মজা, আর হারামে কোটি টাকায় মজা না, নাই, কেউ পায় না। অনেক বড় লোক, আপনারা তো কি চেনেন, আমরা সারা বাংলাদেশ ঘুরি, ও হাজার হাজার কোটি টাকার মালিক, এত পেরাই আমাকে লাগে সবসময় ওটা বসে ওইদিক থাকে, অশান্তি শেষ নাই ওগুলার। আর যারা রাজনীতি করে ওগুলো ঠিক মতো ঘুমাইতেও পারে না। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মূলত 3টা জিনিসে শান্তি রাখছে না, একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, কি শান্তি, আর একটা হলো খাওয়ার শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। এই 13টা শান্তি আল্লাহ দান করছেন গরিব দিনদারদের মধ্যে। বড় লোক একটার মধ্যে শান্তি নাই, আছে। আচ্ছা, যত ওরা এই সমকামিতা অর্থাৎ কুত্তা হেরছেও খারাপ আছে, ওরা চালু করুক, শান্তি আছে, আছে শান্তি। যদি শান্তি থাকতো, এই আর বড় মাস্টার আমেরিকা না, কথা কথা, আমেরিকার ভিতরে জরিপ দেখবেন, তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা আমেরিকা। আত্মহত্যার পথ কোন সময় মানুষ বাঁচায়, যখন অশান্তি শেষ পর্যায়ে পৌঁছে, যাদের ইমান নাই, কথা ঠিক না। আর ইমানদার মনে করে আত্মহত্যা মানে চিরতরে জাহান্নামে, যত কষ্ট হোক আমি ওই লাইনে যাব না। কিন্তু যাদের ইমান নাই, ওরা অশান্তির যখন শেষ পর্যায়ে পৌঁছে তখনই। তাইলে আমেরিকার স্টাইল, লন্ডনের স্টাইল, বিজাতিদের স্টাইল, এইটা চালু করবে, আমাদের শান্তি আছে। ওই কমুখে মিয়া কন্য কথা আবার কই, ওই যে সিলেট গেছিলাম, একটা লোক এই আমাদের দেখলে এত খেদমত করে, সামনের মসজিদের সামনেই এত সুন্দর বিল্ডিং, সব বিদেশি স্টাইলে কয়েকটা বিল্ডিং। তাই ওই প্রায় দেখা হয়, এই 2-1 বছর দেখা হয় নাই। দেখা হওয়ার পর আমি জিজ্ঞেস করি যে থাকে মাইয়ে বলা সবসময় আমেরিকায় থাকে, যে আপনার ছেলে সন্তান কয়টা, তারপর কইতেছে হুজুর ছেলে 2টা, আর মেয়ের কথা কয়জন বছর মনে নেই। তা আমি করি ছেলে 2জন করে কি, করে হুজুর বলতে পারি না। আমি মানি বলতে পারেন না, মানে ছেলে কি করে বলতে পারেন না, মানে বলে হুজুর আমেরিকার নিয়ম হলো ছেলে সন্তান যখন বড় হয় তখন যার ইচ্ছা সেদিকে সে চলে যায়, বাপ মা তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। এটা কি ও বোঝেন নাই, বুঝে এই গাবি গরু বাচ্চা হয়েছে, ও যখন বড় হয় বাচ্চার লাগে মায়ের লাগে আর সম্পর্ক দেয়, হ্যাঁ। কুত্তার বাচ্চাটা বড় হয়েছে, ও যখন বড় হয় কুত্তার লাগে সম্পর্ক নাকি, কথা কয় না। এখন ও করছে, কলে হুজুর ছেলেরা কোথায় গেছে বলতে পারিনি। আমি বলি কোন কি,
কি খুব শান্তিতে আছে না? আসতে কর, খুব শান্তিতে আছে না? তা কিতে আছে? কিতে আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, একেবারে অশান্তির কোনো শেষ নাই মিয়া। বাস্তব বাংলাদেশে শোনেন নাই, এই যারা নাকি এই মুখী হইয়া আছে, ওই যে বড় এক ব্যাংকার, বড় ধনী, মারা যাওয়ার পরে 2 ছেলে বাপের লাশ নিয়ে ভাড়াই আছে গাড়ির গ্যারেজের মধ্যে। ওদিকে 2 ছেলে বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকারি শুরু করছে। ঝগড়া, মারামারি কাটাকারি, ফেসবুক ভরিয়ে গেছে খবর, মনে আছে তো? এই বাংলাদেশে নিয়ে ওদিকে বাপের লাশ গোসলও করায় না, এই জানাজাও নাই, কাপড়ও নাই, কিচ্ছু নাই, খালি মারামারি কাটাকাটি, কেটা বেশি নিতে পারবে। ওদিকে লাশ প্রায় ফুললে পৌঁছে যাওয়া শুরু করছে। এলাকার লোকজন চাঁদা ধইরিয়া তারপর দাফন খাবারের ব্যবস্থা করছে। কি কপাল পরা, শান্তি না? আসতে কা শান্তি না? এই শান্তি নাই? এই বরিশাল করোনার সময় মনে আছে? করোনা ভাইরাস, এই তখন তো ছেলে বাপের ফালাইছে, বাপ ছেলের ফালাইছে, স্বামী স্ত্রী ফালাইছে, স্ত্রী স্বামীর ফালাইছে, বন্ধু তো কত দূরের কথা, আত্মীয় শুধু দাঁড়িয়ে নেই। এই বরিশালের ঘটনা আমাকে এক দায়িত্বশীল বলতেছে যে হুজুর, ছেলে মোবাইল করছে আমাদের কাছে যে আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা সেটা দাফন কাফন করিয়ে যান। ঠিকানা অনুযায়ী আমরা গেছি, যাইতে ঘরে কেউ নাই, বুঝলেন, কেউ নাই। এখন দেখে একটা রুমের ভিতরে তালা মারা, আর আমরা ঢুকবো কিভাবে? তালা বাইনে ঢুকছি, ঢুকে দেখি লোকটা এখনো মারা যায় নাই। শেষ পর্যন্ত আমরা তাড়াহুড়ো করিয়া ওকে কান্দের ভিতরে উঠাইয়া নিয়ে ছেলে অক্সিজেন লাগাইছি, একটু সুস্থ হয়েছে, পরবর্তী মারা গেছে। একটু সুস্থ হওয়ার পরে বলতেছে, ভাই আপনারা কারা? যাদের জন্য জীবন শেষ করলাম, কথার কথা যাদের জন্য রাত্রিকে রাত্রি বলি নাই, দিনকে দিন বলি নাই, পাগলের মতো সম্পদ তালাশ করার জন্য ঘুরছি। যাদের জন্য সুন্দর বাড়ি করলাম, যাদের জন্য সম্পদ করলাম, আমার এই কঠিন বিপদের মুহূর্তে সব ফালাইয়া আমাকে পালাইয়া গেল। কেউ এই কঠিন মুহূর্তে আমার পাশে নাই। ভাই আপনারা কারা? ভাই কাগজ কলম নিয়ে আসেন, আমার সব সম্পদ আপনাদেরকে আমরা লেখা দিয়ে যাব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারামে কিন্তু আরাম নাই, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজানাত দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাচ্চারা কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর অভাব নাই। এরকম করতে করতে একদিন তোমার পাশের বাড়ির মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ কবরের যাত্রীরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, এই জন্য চোখেও পানি নাই এবং কবরে যাওয়ার প্রস্তুতিও নাই। কিন্তু যারা চিন্তা করছে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। বাজার তিনি কত বড় সম্মানিত ব্যক্তি, তার উপাধি ছিল রফিকি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে প্রত্যেকের একজন সাথী থাকবে, দোস্ত থাকবে। কিয়ামতের ময়দানে আমার সঙ্গী হবে ওসমান গনি। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার 2 টুকরার সন্তান, 2 মেয়েকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বিবাহ দিয়েছিল।
এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন। এত সম্মানিত ব্যক্তি, কিন্তু অনেক সময় তিনি কবর দেখলে এমনভাবে কান্না শুরু করত, দাঁড়ানো অবস্থায় কাঁদতে কাঁদতে ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে আমি, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা বইসা ওই কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া দাড়ি ভিজা ভিজা টপ 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 কইরা পড়ে। আল্লাহ, মালিকের দিকে ফিরা ফিরা করু সুরে ডাক দেয়, আর ডাক দিয়ে বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে অন্ধকার কবরে পাপ না করো, এ আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা ইসহাক কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? ও মুসাফির বন্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ আব্দুল করিম, এ রেজাউল করিম, এ রহিমা খাতুন, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করছেন। বাজান হঠাৎ জোরে চিল্লাই উঠল, দরজা খুইলা দেখা গেল আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়া নামে, আর ঘুন 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 কইরা কাঁদে। যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তারপরও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু চাকচিক্যময় দুনিয়া, দুনিয়া নগদ নগদ বড় মজা, কিন্তু বাজান মাকাল ফল অনেকেই দেখছি বাহ্যিক দেখতে এত সুন্দর, তাকাইলে নজর দ্বিতীয় ফেরত নেওয়া যায় না, কিন্তু ভাঙলে ভিতরে এত বিচ্ছিরি তাকানো যায় না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দালে আমার মা বোনেরা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আমরা যে দুনিয়ার আগুন দেখি, এই আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি কইরা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর তেজ করতে করতে হাত্তা ওয়াদ্দাত, আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। জাহান্নামের আগুন এখন এই অন্ধকার কালো অবস্থায় আছে। ওই আগুন সম্পর্কে মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পেতে গইয়া জমিনে পইরা যাবে। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে চিন্তা করো, অনেকে তো চিন্তাও করো না। বাজার, আমার মালিক গরু দিলেন খাওয়ার জন্য, গাভী দিলেন দুধ পান করার জন্য। বাজার, আমার মালিক গাছ দিলেন আম খাওয়ার জন্য। হারে আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাগুলো তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে বানায়া আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিলেন। আমার মালিক বলেন, বন্দা বান্দি আমার বড় আউসের বন্দা, আমার বড় আউসের বান্দি। ওরা যখন ঘুমাইয়া যাবে, ওদের মাথাটা যদি জমিনের ভিতরে ভাইঙ্গা পইরা থাকে, আমি মালিকের কুদরাতে কলিজায় সহ্য হবে না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়া দিলাম, ওই তুলা পাইরা বন্দা বাঁধে তুই ল্যাপ বানাবি, তোষক তৈরি করবি, বালিশ তৈরি করবি। তুই তোষক লাইসা ল্যাপ ঠান্ডার ভিতরে গায়ের ভিতরে দিয়া বালিশ মাথার নিচে দিয়া ঘুমাবি, আমার কলিজারা ঠান্ডা কুদরতি হইয়া যাবে। কিন্তু বন্দা বান্দিরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আহারে ল্যাপ তোষক কম্বল পাইয়া নাকটাই না তুই ঘুমাও। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকে আমার পক্ষ থেকে, তুই নামাজে তুই যাও নাই, তুই মনে রাখিস, আরে তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আমি জাহান্নাম মিহাদু আমি
ফেরেশতারা নাফরমানকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপরে জাহান্নামের ল্যাপটা গায়ের ভিতরে দিয়ে দাও, এরপরে ল্যাপ তোষকের চতুর্পাশ থেকে আটকাইয়া দাও, এরপরে জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাত না দিশে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দর্শিনে যাবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে চরমনার জমিনে জন্মগ্রহণ করাইছে। কত কোটি কোটি মানুষ এই চরমনার জমিনে আইসা আল্লাহর পাগল হইয়া কবরে যায়, আর তুমি চরমনার জমিনে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এতে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। দেখলে আয়ে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, गहरे दरिया के अंदर किस्ती ना डूब जाने दो।